তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। এই কবিতাটা আমরা ছোট বড় সবাই ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার ফার্স্ট বলি, আজ এই কবিতাটা দিয়ে এই জন্যই স্টার্ট করেছিলাম, আদ্ভিকের ছিল এটা মামা বাড়ি যাওয়ার ফার্স্ট জার্নি বাই ট্রেন। তো এভরি টাইম আমরা বাই কারই মোটামুটি বাবা মামনির কাছে যাই, যাওয়া আসা দুটোই বাই কার করি। এইবারে ট্রেনে যাওয়ার ডিসিশানটা এই জন্যই নিয়েছিলাম কারণ তার কিছুদিন পর আমাদের বাই ট্রেন আসার কথা ছিল কাঠমান্ডু। কলকাতা থেকে কাঠমান্ডু আসার ডিরেক্ট ফ্লাইটটা অফ ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে ওকে যদি তার আগে একবার ট্রেনে নিয়ে যাওয়া যায় তাহলে ওর একটা হালকা এক্সপিরিয়েন্স হবে, যদিও খুবই ছোট। তো যেটা বলার সেটা হচ্ছে, অনেকটা সকালবেলা যখন এই ট্রেনটা ছিল আমরা ভেবেছিলাম আদ্ভিক মনে হয় কতই না কাঁদবে। তার আগের দিন পাপা মামনির সাথে যখন ফোনে কনভারসেশন হচ্ছিল, পাপা তো একদমই চাইছিল না যে নাতিকে এইভাবে ভোরবেলা ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড অনেকটা সাহস নিয়েই চেষ্টা করলাম। আমি অনেকটা বার বললাম যে দাঁড়াও না পাপা, একবার ট্রাই তো করি, হতেও তো পারে ও বেশ সাপোর্ট করতে পারে। দেখলাম যে না, আমাদের আদ্ভিক খুবই সাপোর্টিভ। 4:30 পৌনে 5টার দিকে ওকে উঠিয়েছিলাম, সব কাজ তার আগে আমরা রেডি করে নিয়েছিলাম আমাদেরটা। এরপর বাকি ওর দুধটা রেডি করা, ওকে রেডি করা আর ওকে একটু খাইয়ে দেওয়া। অনেকটা ভোর উঠেছে, এত ছোটো বেবি, বাট কোনো কান্না ছিল না। উঠে যাওয়ার পর উল্টে আবার একটা স্মাইলিং ফেস দিয়েছিল আমাদের দিকে তাকিয়ে। সেইভাবে কিছুই খেতে পারছিলাম না আমরা, বিকজ অনেকটা ভোরবেলা বেরোতে হয়েছিল। ওকে খাইয়ে হালকা করে বেরিয়ে গেছিলাম। তাও অনেকটা ভোরে ও খেতে চাইছিল না বলে কিছুটা খাবার ওকে গাড়িতেও খাওয়ানো হয়েছিল। তার আগে তোমাদেরকে বলি, এই ট্রেনটা ছিল খড়গপুর যাওয়ার এক্সপ্রেস ট্রেনের টিকিট এই জন্যই বুক করেছিলাম কারণ লোকাল ট্রেনে গেলে অনেকটা টাইম ডিউরেশন বেশি হতো, আদ্ভিক সেটা সাপোর্ট করতো না আমাদের যাওয়ার জন্য। তো এই জন্যই এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করা হয়েছিল। 7:40-45 মতো তখন বাজে, 7:45টার দিকে আমাদের খড়গপুরে নেমে যাওয়ার কথা। একটু একটু করে এগোতে যাচ্ছিলাম ডেস্টিনেশনের দিকে। আর এটা যাওয়ার কারণটা মেন ছিল মামা ভাত খাওয়ানো। আমাদের বাড়িতে নিয়ম আছে যে রাইস সেরিমনিতে মামার হাতে ভাত তো খাই, তারপর মামা বাড়ি গিয়ে মামা ভাত খেতে হয়। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে জানিও। তাই এই ডেটটা ফিক্সড হয়েছিল, কাঠমান্ডু ঠিক আসার আগে একবার মামা ভাত খেতে যেতেই হবে। তো স্টেশনে নেমে একটু লিকার চা খেলাম, তারপর আদ্ভিককে ওর বাবার কোলে একটু দিয়েছিলাম। ও ঘোরাঘুরি দেখছিল, চারদিকটা নোটিস করছিল, তখন একটু হালকা শীত ছিল। তারপর বাড়িতে পৌঁছে গেলাম, পাপা আনতে এসেছিল। আমার পাপার বরাবর অভ্যেস, আমি যখন যেখানেই পড়াশুনো বা চাকরির জন্য ছিলাম, পাপা আমাকে অল টাইম স্টেশনে দিতে আসতো, নিতে যেত, ইভেন টিউশনেও। তো সেমভাবে পৌঁছে যাওয়ার পর এখনও সেই মেয়ে জামাইয়ের সাথে নাতিও আছে, আর ঠিক পাপা চলে এসেছিলো স্টেশনে। তারপর পৌঁছে গেলাম, আদ্ভিককেও বসিয়ে রেখেছিলাম, চা দিয়ে দিনটা স্টার্ট